আপনি দীর্ঘ একটা সময় ২০ বছরের বেশি সময় হচ্ছে ব্যাংকিং খাতে আছেন, দুর্দান্তভাবে নিজের কর্মক্ষেত্রে হচ্ছে সফলতার পরিচয় দিয়েছেন। বর্তমান সময়ের যে তরুণরা আছে তারা অনেকেই হচ্ছে ব্যাংকিং সেক্টরে যেতে যাচ্ছে, ব্যাংকে ক্যারিয়ার গড়তে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা গদ বাঁধা নিয়মের মধ্য থেকেই যাচ্ছে। আপনি যেহেতু অভিজ্ঞ মানুষ, আপনার কাছে কি মনে হয় এই যে ব্যাংকিং খাত রয়েছে, এই খাতে তরুণ প্রজন্মদের যাওয়া, পাশাপাশি তাদের যেতে হলে নিজেদের কিভাবে আসলে প্রস্তুত করতে হবে এবং কি কি চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন করছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি বলবো যে ব্যাংকিং আসলে অনেকেই মনে করে যে এটা বোধহয় একটা ক্লারিক্যাল জব, কিন্তু না। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এটা কন্টিনিউয়াস চেঞ্জিং একটা জব, ডাইনামিক এবং প্রোগ্রেসিভ। যেমনটা আপনি যদি দেখেন, আপনিও এটা দেখতে পাবেন যে আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে যে ব্যাংকিংটা ছিল, এখন আমরা বলতেছি ক্যাশলেস ব্যাংকিং। এক্স্যাক্টলি। হ্যাঁ, তার মানে এটা ব্যাপক পরিবর্তন আসছে। আর আমরা হয়তো সামনে বলবো যে পেপারলেস ব্যাংকিং, তখন আরও পরিবর্তন আসবে। তাই এই যে পরিবর্তনগুলি এবং গ্লোবালি অনেক দেশে চলে আসছে, আমরাও এটা অ্যাডপ্ট করছি, ধীরে ধীরে অ্যাডপ্ট করছি। তাই আমরা এই জন্য বলবো যে তরুণ প্রজন্মের জন্য এটা একটি আকাঙ্ক্ষার জায়গা এবং কেরিয়ার হিসেবেও খুব একটি ভালো জায়গা। এবং আপনি যদি জানেন যে কেরিয়ারের জন্য যেটা দরকার হয় তার সব কিছুই এখানে মিট আপ হয়। তবে এখানে যেটা চায় সেটা হচ্ছে যে সে যেন হয়, ডাইনামিক হয়, তরুণ প্রজন্ম যেন এবং অ্যাডপ্ট করতে পারে ওই চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে, ওয়ার্ক প্রেশারটা যাতে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, এবং আন্ডার প্রেশারেও যেন সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে। এইটা এবং খুব ফাস্ট সার্ভিস দিতে হয় অনেক সময়, এটা একটা বিষয় থাকে। আরেকটি হচ্ছে যে তাকে হইতে হয়, মানে প্রোঅ্যাক্টিভ হতে হয়, হ্যাঁ, নিজে থেকে এগিয়ে আসতে হবে। তো এই জন্য আমি বলবো তরুণ প্রজন্মের জন্য ব্যাংকিং একটি ভালো কেরিয়ার, নিঃসন্দেহে।